তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক দিন আমার পরিচয়টা ঠিক করে দেওয়াই হয় না, তাই আজকে ভাবলাম চলো প্রথমেই আমার পরিচয়টা দিয়ে ফেলি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর প্রথমেই জানাই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি শুভ্রা, থাকি চিত্তরঞ্জনে, চাকরি সূত্রে ছোট্ট একটা শহরে, যেখানে রেল ইঞ্জিন কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহর। তাই কাছের মানুষদের ছেড়ে এসে যখন এই দূরে থাকি, তখন মাঝে সাঝে খুব মন খারাপ হয়ে যায়। আর তখনই তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি আর কিছুটা সুন্দর সময় ভাগ করে নিই। তো তোমাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। আমার শুভাকাঙ্ক্ষী আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। ও আর যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে বলি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরাও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও। সকালবেলার কাজবাজ হয়ে যাওয়ার পর টিফিন হয়ে গেছে, মেয়েকে খাইয়েও দিয়েছি। তো দুপুরে রান্না করতে গেছি, তখন ফ্রিজ খুলে দেখছি একেবারেই সবজি নেই, শুধু আলু আর পটল পড়ে আছে। তো কি করা যায়, যাই একটু বাগান থেকে ঘুরে আসি। তো ওই জন্য বাগানে চলে এসেছি। তো প্রথমেই দেখলে আমি কমলি শাক তুলছি। তো কমলি শাক তোলার পরে আমি আমার এই আমার বেড়ার পাশ দিয়ে যে আমার চারপাশে বাউন্ডারিটা আছে, তো দেখলাম সেখানে অনেক তেলাকুচু শাক হয়েছে। আমাদের গ্রামের ভাষায় তেলাকুচুই বলে, জানি না আর কোনো নাম আছে কি না। এরা যদি থাকেও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো কি সুন্দর পটলের মতো এই ফলগুলো হয়েছে, আর এই পেকে গেলে দারুণ কালার হয়। তো আমি মেয়ের জন্য কটা তুলে নিচ্ছি, আমার মেয়ে খেলবে। আর আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, এই ফলগুলো দিয়ে নাকি আমরা রান্নাবাটি খেলতাম। আর তবে সেই সময় রান্নাবাটি বলতে আমাদের ওই আঁচা ছিল। এখন তো সব প্লাস্টিকের সুন্দর সুন্দর খেলনা, তখন আর সেগুলো বিক্রি হতো না, তো পাবো কোথায়? হয়তো মাটির ছিল, তো তখন অত মা বাবা কিনে দিত না খেলনা। তো ওই আচার মধ্যে নিয়ে রান্না করতাম, জল দিয়ে, মাটি দিয়ে, এই পটল দিয়ে। তো মেয়ের জন্য কটা নিয়ে নিলাম, আমার দেখে ভীষণ ভাল লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো বেশ কয়েকটা নিয়ে গেলাম, খেলবে, তখন আবার ফেলে দেব। আর আমাদের এখানে কুঁদরিও পাওয়া যায়। আগে এইখানে আমাদের নদিয়াতে কুঁদরির সবজিটা একেবারেই দেখি না। আর দেখো মেয়ে এই পটলগুলো দেখে খুশি, কি খুশি। তো যখন আমার বাবা কুঁদরি আনতো, তো আমি বলতাম কি এটা কি তেলাকুচু পাতার ফল? তো বাবা হাসতে, বসে না এটাকে কুঁদরি বলে। তো এই তেলাকুচু ফলগুলো একটু বড় হয়, কুঁদরিগুলো একটু সরু সরু হয়। আর আমার মেয়ে দেখো রান্না করতে এসেছি, তো পিছন পিছন চলে এসে আমার রান্নায় হেল্প করে সব সময়। বাচ্চার সঙ্গে যতটুকু পারা সম্ভব সময় কোয়ালিটি টাইম কাটাও তুমি, এটা ভীষণ ভালো। তুমি রান্না করতে করতে যদি শান্ত হয়, বসে থাকলে অসুবিধা হয় না। তবে আমার মেয়ে খুব একটা চঞ্চল না, তাই মায়ের সাথে রান্নার পাশে বসিয়ে দিই, যাতে গরম টরম ছ্যাঁকা না লাগে, সেই দূরত্বটা রেখেই বসিয়ে দিই। আর এই যে শাক সবজি খাওয়ার কিন্তু প্রচুর উপকারিতা আছে। বিশেষ করে তেলাকুচু শাক আমার ঠাকুমাকে দেখেছি, পিসিকে দেখেছি, সুগার হলে নাকি খেলে ভীষণ উপকার হয়। আর যাদের নাকি পা ফুলে যায়, জল থাকে পেয়ে শরীরে, তাদেরও নাকি খেলে ভীষণ উপকার হয়। আবার নাকি রুচি ফের তেলাকুচু পাতা খেলে, তো অনেক উপকারিতা আছে। যে কোনো শাকেই, যে কোনো সবজিতেই প্রচুর উপকারিতা আছে, তবে সবুজ সবজিগুলোতে বেশি। আর আমার ছেলে মেয়ে একেবারেই সবজিটা খেতে চায় না। মেয়েটা খেতে চায়, ছেলেটা একেবারেই খেতে চায় না। তবে এই শাকটাকে একটুখানি শুকনো করে মাখিয়ে দিলে একটু খায়, তবে খাইয়ে দিতে হয়। তুমি যখন এই সমাজে বাস করো, সংসার করবে, তো তোমার দু ধরনেরই তোমার পাশে লোক থাকবে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো পজিটিভ শুনতে সবসময় ভালো লাগে, আর নেগেটিভ শুনতে কখনোই ভালো লাগে না। আর এই যে মিডিয়া, এখানে এলেও লোকে দেখবে কত নেগেটিভ নেগেটিভ মন্তব্য করে, তো সেটা কখনো মনে রাখবে না বা মন খারাপ করা উচিতও নয়। একটা কথা কি জানো, পরিস্থিতি কেউ বোঝে না, তাই সবাই তোমাকে ভুল বুঝবে। তখন সব ছেড়ে দাও, নিজের মতো করে বাঁচো, দেখবে এতে অনেক আনন্দ পাবে। কারণ এই সমাজ বা সংসার সবার মন জুগিয়ে চলতে পারা সম্ভব নয়, কারণ প্রতিটা মানুষ আলাদা আর তাদের ভাবনা চিন্তাও আলাদা। তাই তোমাকে কেউ ভালো বলবে, আবার কেউ খারাপ বলবে, তো সেটা ভেবে মন খারাপ করার তো কিছু নেই। তুমি যে কাজটা ভাবছো করবে, বা যে কাজটা করলে তোমার মন ভালো থাকে, বা যে কাজটা করলে তুমি মনে শান্তি পাও, দেখবে সেই কাজটাই করো। কে কী বললো, কে কী দেখলো, সেটা তুমি কান দিও না। আজ খারাপ বলছে, তো কাল দেখবে তুমি যদি কখনো সাকসেস পাও বা কোনো কিছু ভালো হয়, দেখবে তারাই একবার তোমাকে হাততালি দিচ্ছে। ওই জন্য সবসময় পজিটিভ থাকতে হয়। পজিটিভ একটা এনার্জি থাকলে দেখবে তোমার সংসারে, তোমার চারপাশে লোকগুলোও পজিটিভ থাকবে। যেমন ধরো আমি বাজারে গেছি, একটা যে কোনো জিনিস কিনেছি, শাড়ি হয়, গয়না হয়,
হয়তো আমি ভীষণ পছন্দ করে কিনেছি, সেটা দাম কম হোক বেশি হোক সেটা বড় কথা না, কিন্তু যখন কেউ বলে যে বাহ বেশ সুন্দর হয়েছে, তো দেখবে মনটা অনেক অনেক ভালো হয়ে যায়। তো আমার মনে হয় কেউ কিছু ভালো করলে, কেউ কিছু না করলেও, তো দেখবে একটা ভালো বাহাবা দিলে দেখবে তার মনটা বা তার শরীরও ভালো থাকে এবং দেখবে সারাদিন মনটা ভালো থাকে। কিন্তু যখন বলবে না ওই জিনিসটা তো ভালো হয়নি, কেন তুমি নিলে ওই জিনিসটা, বা এর থেকে কম পয়সায় আমি ওইখান থেকে পেয়েছিলাম, তো এই কথাটা বললে না সারাদিন ধরে দেখবে ওই মনটা ওই দিকেই থাকে, কেন আমি হেরে গেলাম বা আমি কম দাম দিয়ে আরও কিনতে পারলাম। তো যে যেটা করছে, দুই ধরনের মানুষ থাকে, তবে ওই নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরে থাকাই ভালো। পজিটিভ মানুষদের কাছ থেকে থাকলে ভালো, নিজেও ভালো থাকা যায় আর চারপাশটাকে ভালোও রাখা যায়। তাই কে কী বলছে, কে কী করছে অত কান দেওয়ার দরকার নেই। আমি যেটা করলে বা আমার যেটা পছন্দ, আমার যেটা ভালো লাগে তো সেটাই করবে, বা তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবে। তো মেয়েকে পাশে বসিয়ে আমার অনেক কাজ হয়ে গেছে, ও এখন চলে গেছে খেলতে, সেই যে ফলগুলো নিয়ে কিন্তু ও খেলছে। আর এইদিকে কিন্তু আমার আলু পটলের ঝোলটা হয়ে গেছে আর শাকটাও রান্না প্রায় হয়ে গেছে। এবার প্রথমে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে, তারপর মাছ ভেঙে দিয়ে আর জল দিয়ে তার মধ্যে নুন হলুদ লবণ দিয়ে তারপরে শাকটাকে ছেড়ে দিয়েছি। আর ফুটে গেলে আর একটুখানি ঝোল কমে গেলে ওটাকে নামিয়ে দেবো। আর এদিকে দেখো এই আলু পটলের তরকারিটা আমি ফোড়ন দিয়েছি, তো এখনই নামিয়ে দেব। আর আমার এইটা হয়ে গেলে চালটা ধুয়ে বসিয়ে দেবো। আর দেখো এই সাথে সাথে আবার ওর বাবা বাজার থেকে আসার সময়, বাজার থেকে না অফিস থেকে আসার সময় বাজারে গেছিলো, বাজারে গিয়ে এই যে চিংড়ি মাছ পেয়েছে। তো এখন প্রায় 12টা বাজে, তো দেখেই মাথাটা খারাপ হয়ে গেল, রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আর এখন ইচ্ছাও করছে না এগুলো করতে। কিন্তু যখন দেখলাম চিংড়ি মাছগুলো বেশ টাটকা এবং লাফাচ্ছে, তো বেশ ভালোই লাগলো, মনটা বেশ। আমাদের এইদিকে তো মানে আমাদের নদীয়াতে বা আমার বগুলাতে এই কুচো চিংড়িগুলো একদমই পাওয়া যায় না। তো এইখানে খালবিল প্রচুর আছে, তো তো কুচো চিংড়িগুলো পাওয়া যায়। আর ওর বাবাকে বলেছি যেগুলো চাষ করা ওইগুলো একদমই আনবে না, ওর গন্ধটা একদম ভালো লাগে না। কিন্তু এই কুচো চিংড়িগুলোর স্বাদ ও অনেক ভালো খেতে, অত গন্ধও লাগে না। আর দেখো এদিকে আবার এই সিলভার কাপ মাছ নিয়ে এসছে, বলছে এই মাছ দিয়ে কাঁচা মাছ দিয়ে ঝোল করবে, খেতে ভালো লাগে আর টাটকাও আছে, তাই আমি ওই জন্য নিয়ে এলাম। আর দামটাও বেশ কমে পেয়েছি, যেন অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু মাছগুলো ভীষণই টাটকা ছিল। তো এই বাঁচতে বাঁচতে এখন আমার কটা বাজবে জানি না। তো স্নান টান করে এসে দেখি এই বিড়ালটা যে এসছে দুদিন ধরে ম্যাও ম্যাও করছিল, তো কী যে খায় ঠিক বুঝতেই পারি না, দুধ দিচ্ছি ভাত দিচ্ছি কিছুই খাচ্ছে না, আবার বমি করছে। তাই না বেশিক্ষণ বাঁচবে কি না বেশি দিন, আবার বাড়িও ছাড়ছে না, তো সব খাবার দিচ্ছি খাচ্ছে না, রেখে দিচ্ছে। দেখে মায়াও হয়, সারাদিন ধরে মিউ 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 করে। তো খিদের জন্য হয়তো করে, তো ওই জন্য একটুখানি ঘর থেকে এনে দুধও দিলাম, ভাত দিই, খায় না। আবার কাঁটা দিলে বমি করবে কিনা দেখলাম, এক জায়গায় বমিও করে রেখেছে। আর এই বিড়ালটাকে নিয়ে আমার ছেলে আর মেয়ের ভালোই সময় কাটছে, বিকাল হলেই এর পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তবে একটু ভয়ও ছিল, কামড়ে টামড়ে দেয় নাকি, তো বললাম ছুস না বাবা। আর এই দেখো যে টাইম ফুল লাগিয়েছিলাম আগের দিন, দেখো কি সুন্দর ফুল দিয়েছে। এই পুর্তুলিকা গাছগুলো কিন্তু সুন্দর, লাগালে মরার চান্সও থাকে না, কিন্তু আবার কি সুন্দর আবার ফুল দেয়, দারুণ, মানে অনেক যখন ফোটে বিভিন্ন কালারের, তো তখন আরও সুন্দর লাগে। আর এই দেখো চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে এটার বাটা করলাম। এটা কিন্তু আগে পরের দিনের ভিডিও আমি কিন্তু এর সঙ্গে যুক্ত করে দিয়েছি, ওদিনকে কিন্তু আমি আর এটা রান্না করিনি। তো এটা চিংড়ি মাছ বাটা করলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে তার সঙ্গে একটু পেঁয়াজ রসুন আর এই শুকনো লঙ্কা ভাজবো একসঙ্গে, তার সঙ্গে কিন্তু আমি একটু আলু কুচিয়ে নিয়েছি। আলুটা আমি ইচ্ছা করেই দিয়েছি, সব চিংড়ি মাছ থাকলে একটা খোসা খোসা থাকে, তো ওটা খেতে ভাল লাগে না, আমার ছেলে খাবে না, কিন্তু আলুটা দিলে একটু স্মুদি একটু আঠা আঠা হয় আর একটু টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, সেজন্য আমি আলুটা দিয়েছি, একটা আলু দিয়েছি, কম করে দিয়েছি, যাতে আমার ছেলে খায়। একটু আলু, একটু রসুন আর ওই দুটো পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আর আলাদা ভেজে রেখেছিলাম, তার কারণ ছেলে আর মেয়েরটা একটুখানি বেটে তারপরে তুলে রেখে তারপরে লঙ্কাটা দেব। তো এই চিংড়ি মাছ বাড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। আর এই কুচো চিংড়ি দিয়ে করলেই বেশি স্বাদ হয়। আর ঘুম থেকে উঠেই দেখি আজকে কারেন্টটা নেই, তো আমি ভেবেছিলাম চলে আসবে,
তা দেখছি কারেন্টটা আসছেই না। আর এই যে মিক্সিতে ঢেলে রেখেছি, পরে আমি মিক্সিটা চালিয়ে দেখছি কারেন্ট নেই। আর কারেন্ট নিয়ে দিতে ভাবলাম যে খাওয়ার টাইমও হয়ে গেছে, যদি আর কারেন্ট না আসে তো আমি ওদের শিলেই বাটবো। আর শিলে বাটতে ভাল লাগে না, অনেকটা টাইম লাগে, এখন আর শিলে বাটাবাটি করি না বলে ওই ইচ্ছা করে না। তো দেখলাম যাই হোক ঠাকুরের ইচ্ছা কারেন্টটা এসে গেছে, আর আমি তাড়াতাড়ি করে ওই জন্য মিক্সিতে পেস্টও করে নিলাম। আর ছেলে মেয়ের জন্য দেখো আলাদা করে তুলে রেখেছি, আর আমাদের জন্য এটা আলাদা করে বাটবো লঙ্কা দিয়ে। তো 3টে লঙ্কা দিয়েছি, একটু বেশি ঝালঝালি করেছি, খেতে বেশ ভালো হবে। তো দুপুরের তারপরে থালাটা ওর বাবার জন্য সাজিয়ে দিলাম। ওর বাবার আবার ট্রেনিং চলছে, তো 3বার করে যেতে হচ্ছে ওদের ট্রেনিংয়ে। তো ভাত আর যেটা যেটা করেছিলাম তো সেটা সাজিয়ে দিয়ে দিলাম। তারপরে আমিও খেতে বসে গেছি বাবার সঙ্গে। আর দেখবে রান্নাটা যাই হোক না কেন, পরিবেশন একটা ব্যাপার, পরিবেশন সুন্দর করে দিলে খাওয়ার প্রথমে ইচ্ছেটাই আরও দ্বিগুণ হয়ে যায়। তো পরিবেশনটা সুন্দর করলে খেতেও ভাল লাগে, দেখতেও ভাল লাগে। বলে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। ওই জন্য একটু সাজিয়ে গুছিয়ে মায়ের সাথে দিই, সব দিন দেই না, তার কারণ অনেক দিন ছেলেমেয়ের সঙ্গে বসে যায়, সেদিন আমি ছেলেমেয়েকে খাওয়াই, তো দেওয়া হয় না। তো মায়ের সাথে দিতে ভালো লাগে এরকম করে, আবার সবসময় দেওয়াও হয় না। চলো খাওয়া দাওয়া শেষ করে দুপুরের বিশ্রামটা নিয়ে ফেলি। আর আমার ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার পরের ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।